10 জুন সকালে 4 দিনের সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার প্রথম দিনে কর্মসূচিতে 4টি বৈঠকের উল্লেখ রয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট উটার ভ্যান ভার্সের সঙ্গে সাক্ষাৎ সম্পন্ন করেছেন অধ্যাপক ইউনূস। লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে উটার ভ্যান ভার্সের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরপরে অধ্যাপক ইউনূসের সঙ্গে মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া আজ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। অধ্যাপক ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি অন্যান্য উচ্চ পর্যায়ে বৈঠক করবেন। রুহুল আলম সিদ্দিক আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও বৈচিত্র্যময়। এই সফর দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরকালে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ হারমোনি অ্যাওয়ার্ড 2025 প্রদান করবেন। মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হবে।